দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর, কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখের উদ্যোগে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নে দেখো, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, জমিদার সভা 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নে দেখো, জমিদার সভার সভাপতি কে ছিলেন? উত্তর, জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। পরের প্রশ্নে দেখো, জমিদার সভার সম্পাদক কে ছিলেন? উত্তর, জমিদার সভার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। পরের প্রশ্নটি দেখো, জমিদার সভার উদ্দেশ্য কী ছিল? উত্তর, জমিদার সভার উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা। পরের প্রশ্ন দেখো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি ইংল্যান্ডের প্রখ্যাত রাজনীতিবিদ জর্জ টমসনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নে দেখো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ছিলেন কে? উত্তর, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ছিলেন প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্নে দেখো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য কী ছিল? উত্তর, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য ছিল ভারতীয়দের রাজনৈতিক সামাজিক অধিকার অর্জনের ব্যবস্থা করা। পরের প্রশ্নে দেখো, কোন সংগঠনের আবেদনে ইংরেজ সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে? উত্তর, জমিদার সভার আবেদনে ইংরেজ সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মকুব করে। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে কোন রাজনৈতিক সমিতিটি ছিল সবচেয়ে শক্তিশালী সমিতি? উত্তর, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে ভারত সভা ছিল সবচেয়ে শক্তিশালী সমিতি। পরের প্রশ্নটি দেখো, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ভারত সভা 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নটি দেখো, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর, কলকাতার অ্যালবার্ট হলে, বর্তমান কলেজ স্ট্রিটের কফি হাউস ভারত সভা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নটি দেখো, কার নেতৃত্বে ভারত সভা স্থাপিত হয়? উত্তর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা স্থাপিত হয়। পরের প্রশ্নে দেখো, কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন? উত্তর, লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন। পরের প্রশ্ন দেখো, কবে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয়? উত্তর, 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করা হয়। পরের প্রশ্নটি দেখো,
কবে দেশীয় সংবাদপত্র আইন জারি করা হয়? উত্তর 1878 খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন জারি করা হয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরে প্রশ্নটি দেখো, কবে অস্ত্র আইন জারি করা হয়? উত্তর 1878 খ্রিস্টাব্দে অস্ত্র আইন জারি করা হয়। পরে প্রশ্নটি দেখো, কে দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন? উত্তর লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন। পরের প্রশ্নটি দেখো, কে অস্ত্র আইন পাস করেন? উত্তর লর্ড লিটন অস্ত্র আইন পাস করেন। পরের প্রশ্নটি দেখো, কাকে ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয়? উত্তর রাজা রামমোহন রায়কে ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত হিসাবে পরিচিত কোন সমিতি? উত্তর জমিদার সভা ভারতীয় জাতীয় আন্দোলনের অগ্রদূত হিসাবে পরিচিত। পরের প্রশ্ন দেখো, 19 শতকে দেশে শক্তিশালী জনমত গঠন এর আদর্শ গ্রহণ করেছিল কোন সমিতি? উত্তর 19 শতকে ভারত সভা দেশে শক্তিশালী জনমত গঠন এর আদর্শ গ্রহণ করেছিল। পরের প্রশ্ন দেখো, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম এ নেশন ইন মেকিং। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। শেষ প্রশ্নটি দেখো, কে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর রামমোহন রায়ের বন্ধু উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ।